কখন আমাদের টিএইচই দি হয় আর কখন আমাদের দা হয়, এটা নিয়ে বাচ্চারা সচরাচর ভুল করে থাকে। আজকে সেটা আমরা দেখব কোথায় আমাদের দি হবে আর কোথায় আমাদের দা হবে। টিএইচই এর পরে যদি আমাদের প্রথমকার ওয়ার্ডের প্রথমকার অক্ষরটি যদি আমাদের ভাওয়েল থাকে তাহলে আমরা কি পড়ব? দি পড়ব। কি পড়ব? আমরা দি পড়ব। আবার যদি টিএইচই এর পরে যদি আমাদের কনসোনেন্ট থাকে, প্রথমকার অক্ষরটি যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি পড়ব? দা পড়ব। তাহলে উদাহরণ দিয়ে একটা জেনে নিই যে টিএইচই দিয়ে বললাম কি আউল, তাহলে আমরা কি পড়ব? দি পড়ব না দা পড়ব? এটা অবশ্যই আমরা কি পড়ব? দি পড়ব। তার কারণ হচ্ছে কি, আমাদের ওটা হচ্ছে আমাদের প্রথমকার অক্ষরটা কি আমাদের ভাওয়েল। এই ভাওয়েল থাকার কারণে আমরা কি পড়ব? এটা আমরা দি পড়ব। আর একটা দেখে নেওয়া যাক যে বললাম টিএইচই দিয়ে ম্যান, তাহলে এই ম্যানের এমটা হচ্ছে আমাদের কি প্রথমে কি আছে? আমাদের কনসোনেন্ট আছে। এই কনসোনেন্ট থাকার কারণে এটা আমরা কি পড়ব? আমরা দা পড়ব। তাহলে কি শিখলাম আমরা? যদি কোনো ওয়ার্ডের প্রথমকার অক্ষর যদি ভাওয়েল হয়, তার আগে যদি টিএইচই থাকে, সেটা আমরা সঠিক উচ্চারণ কি করব? আমরা দি করব। আবার যদি কনসোনেন্ট থাকে প্রথমকার অক্ষরটি, তাহলে কি করব? আমরা টিএইচই যদি থাকে তাহলে কি করব? আমরা দা বলবো।